আমরা যারা নারী উদ্যোক্তা আছি, আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি, যে বাইরে কাজ করি, ঘরের বাইরে কাজ করি, তার ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার হচ্ছে শাশুড়ির সাথে সুন্দর সম্পর্ক তৈরি। যখন আমরা শাশুড়ির সাথে সম্পর্ক সুন্দর রাখতে পারি না, তখন গিয়ে আমাদের কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এবং সংসারে অশান্তি শুরু হয় এবং শুরু হয়ে যায় একটা যুদ্ধ ক্ষেত্র, যেটার মধ্যে সব থেকে বিপদে যিনি পড়েন তিনি হচ্ছেন হাজব্যান্ড বেচারা। সো তার তো জীবনটা দফা রফা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? সবার প্রথম আমরা আসলে শাশুড়ির সাথে একটি দারুণ ফ্রেন্ডশিপমূলক সম্পর্ক তৈরি করে নিব। প্রথমে তো আমরা আসলে মা শাশুড়ি সেম আমরা বলি, কিন্তু মা আলাদা হয়ে যায়, শাশুড়ি আলাদা হয়ে যায়। কেন? কারণ আমার মা আমাকে একটা চড়ও মারতে পারে, আমি ঘুরে গিয়ে আবার মাকে বলবো মা খেতে দাও। শাশুড়ি শুধু বলবে তুমি এটা করেছো কেন, সাথে সাথে আমার মনে হবে আরেকবার ওনার সাথে কথা বলার ইচ্ছেই চলে যাবে। সো আমরা নিজেরা আসলে এই জায়গাটাতে একটা বড় আলাদা একটা জায়গা ক্রিয়েট করে ফেলি, শাশুড়ি আলাদা মা আলাদা। বাট আমরা মুখে বলি আমি আমার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসি। তো এই জায়গাটিতে আপনাকে মনে রাখতে হবে, আপনি যে হাজব্যান্ডের সংসার করছেন বা যে ছেলেটির জন্য আপনি বলছেন আপনি তাকে ছাড়া ভালো থাকতে পারেন না এবং তার সাথে থাকতে চান, তার মা আর আপনার মা খুব বেশি পার্থক্য কিন্তু নেই, তিনিও তো আপনাকে ভালোবাসছেন। সো সেই ক্ষেত্রে মাকে যদি মায়ের মতো রেসপেক্টটা দেওয়া যায় তাহলেই কিন্তু প্রবলেম সলভ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আপনি সে রেসপেক্ট দিতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি প্রথম থেকেই একটা পলিসি ক্রিয়েট করতে পারেন এবং এটার মাধ্যমে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হতে পারে এবং দারুণভাবে তৈরি হতে পারে। মানসিকভাবে কোনো অসুবিধা ছাড়াই আপনি কিন্তু আপনার সম্পর্কটি করে নিতে পারেন। যেমন আপনি বাইরে যাবেন, আপনার নিজের জন্য একটি কুর্তি কিনবেন, আপনি শাশুড়ির জন্য একটি কিনেন। আপনার নিজের জন্য একটি ওড়না কিনবেন, শাশুড়ির জন্যও একটি কিনেন, সেম কিনেন এবং বাড়িতে এনে বলেন মা কোনটি আপনি নেবেন। মাকে একটি দেন, আপনি একটি নেন, ওনার পছন্দেরটা ওনাকে নিতে দিন, পরেরটা আপনি পড়ুন। এভাবে করতে করতে ছোট ছোট বিষয় থেকে কিন্তু জিনিসগুলো আন্তরিকতা বাড়তে থাকে। আপনি যখন বাইরে কাজ করছেন, স্যালারিটা পেয়ে টাকাটা নিয়ে আপনার নিজের জন্য যদি গিফট কিনেন, শাশুড়ির জন্য একটা গিফট কিনেন, মার জন্য একটা গিফট কিনেন, একসাথে দিন। আপনি দেখবেন আপনার শাশুড়ির আগ্রহ বেড়ে যাবে আপনাকে কাজ করতে দেওয়ার পেছনে। না না ওকে কাজে যেতে হবে, ওকে সময় নষ্ট করা যাবে না, এভাবে আস্তে আস্তে ওনার নিজের মধ্যে থেকে আগ্রহটা আসবে এবং যখন উনি আগ্রহ দেখাবেন আপনার ভালো লাগা কাজ করবে এবং এতে যেটা হবে আস্তে আস্তে সম্পর্কের বন্ধনগুলো শক্ত হতে থাকবে, ভারী হতে থাকবে, রেসপেক্ট বাড়তে থাকবে। আর কোনো দিনই প্রথমেই সংসারে ঢুকে আগে মেয়েরা সবসময় বলতো তোমার মা, এই তোমার মা সম্পর্কটি কোনো দিন আনবেন না রিলেশনশিপে। তোমার মা বলে পৃথিবীতে কিছু নেই, মা তো মা। সো এটি যদি একবার আপনি মেনটেন করতে পারেন তাহলে কোনো দিনই শাশুড়ি আলাদা হবে না, বউ আলাদা হবে না, মা তো মা। সো এই জায়গাটিকে রেসপেক্ট করুন, এই জায়গাটিতে যত্ন নিন, বন্ধুত্ব তৈরি করুন। শাশুড়ির সাথে প্রথম সে আপনার বন্ধু হোক, পরে মা হোক, তাহলে দেখবেন সেটি খুব সুন্দরভাবে যাবে। আর তিনি আপনার সন্তানের দায়িত্ব নেবেন, ইভেন আপনার স্বামীর দায়িত্ব নেবেন, পুরো সংসারের দায়িত্ব নেবেন, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। সো নারী উদ্যোক্তাদের জন্য এটি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো আপনারা কিন্তু ভুলবেন না।